আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশের সংবাদ ইলেকশন নিয়ে জানেন আপনারা যে প্রধান উপদেষ্টা উনি একটা মাসের কথা অলরেডি বলে দিছে। 2026 সালের ফেব্রুয়ারি মাস সেই ইলেকশন রমজানের আগেই হবে। এইটা নিয়ে বিভিন্ন নানা শঙ্কা, নানা কথাবার্তি, নানা আলাপ আলোচনা, টকশো, এটা সেটা হইতাছে। অনেকে বলতেছে যে সময় মতো হইব না, এই হইব না, এই সমস্ত নানান বিষয় আলাপ আলোচনা। তো এটাই করে ওই যে স্থানীয় সরকার উপদেষ্টা উনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছেন যে নির্বাচন হবেই আর কি। এই ব্যাপার নিয়ে সংবাদটা আসছে। সুষ্ঠু ও প্রভাব মুক্ত নির্বাচন করতে সরকার অঙ্গীকারাবদ্ধ, আসিফ মাহমুদ। আমরাও এইটাই চাই যে নির্বাচন অবশ্যই হোক এবং হওয়া দরকার। দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিবে, যে ক্ষমতায় আসে, যারে জনগণ ভোট দেয়, সেই দেশের ভার শাসন করবে, পবিত্র দায়িত্ব। একটি সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচনে করতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের একথা বলেন তিনি। দেশের জনগণ গণঅভ্যুত্থানের সফলতা পেয়েছে উল্লেখ করে স্থানীয় সরকারের আসিফ মাহমুদ বলেন, সরকারের সফলতা কতটুকু পেয়েছে সেটা বলতে পারবো না, তবে এটা বলতে পারি যে দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা অনেকটা নিয়ন্ত্রণে ছিল। সরকারের সফলতা ও ব্যর্থতা তিনি জনগণের উপর ছেড়ে দিতে চান বলে উল্লেখ করেন। স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, মানুষের আশা আকাঙ্ক্ষা এই সরকার কতটা পূরণ করতে পেরেছে আমি তা জানি না, তবে মানুষের অনেক আকাঙ্ক্ষাই হয়তো পূরণ হয়েছে, আবার অনেকগুলো হয়তো পূরণ হয়নি, তবে সরকারের পক্ষ থেকে চেষ্টা ছিল। তিনি বলেন, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এমন কেউ সরকারে থাকলে তাদের নির্বাচনের আগেই পদত্যাগ করা উচিত। তিনি বলেন, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এমন কেউ সরকারের সাথে থাকলে তাদের আগেই পদত্যাগ করা উচিত। ভালো কথা বলছে, কারণ নির্বাচনকালীন সরকারের থেকে নির্বাচনকে প্রভাবিত করার একটা আশঙ্কা থেকেই যায়। আসিফ মাহমুদ জানান, তিনি আগামীতে নির্বাচন করতে চান, এজন্য নির্বাচনকালীন সরকারে তিনি থাকবেন না। তিনি বলেন, এ সরকারে আছেন এরকম কেউ যদি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকেন, তবে তাদেরও উচিত নির্বাচনকালীন সরকার থেকে সরে আসা। তিনি বলেন, বর্তমান সরকার সুষ্ঠু, নিরপেক্ষ এবং সর্বোচ্চ গ্রহণযোগ্য ও প্রভাবমুক্ত একটি নির্বাচন উপহার দিতে চায়। সরকারের উপর সুষ্ঠু নির্বাচনের ঐতিহাসিক দায়িত্ব রয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, নির্বাচনকালীন সরকার বলতে তফসিল ঘোষণার পর যে সরকারের দায়িত্ব থাকবে তিনি সেই সরকারকে বুঝিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এনসিপিতে যোগদান করবেন নাকি অন্য পার্টিতে যোগদান করবেন সেটা তিনি এখনো নিশ্চিত করেননি, তবে তিনি নির্বাচন করার ইচ্ছে পূর্ণ ব্যক্ত করেছেন। আমি মনে করি নির্বাচনে আসা উচিত এবং উনি যেন সরকার থেকে পদত্যাগ করে, এটা আমরা চাই। তার কারণ কি, ওনাদের প্রজ্ঞা আছে, সাহস আছে। ওনারা যেভাবে আন্দোলনটা সামনের সারিতে থাইকা নেতৃত্ব দিছে, এই ধরনের নেতাদের নির্বাচনে আসা দরকার আমি মনে করি। এখন এলা ওনার ইচ্ছা, উনি যেই দলে আসুক, কিন্তু সরকার থেকে অবশ্যই পদত্যাগ করা উচিত হবে। ঢাকা নাকি ঢাকার বাইরে থেকে এবং কোন আসন থেকে নির্বাচন করবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো নির্বাচন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেই। স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, এমন যদি কেউ থাকেন যে তিনি রাজনীতি করেন কিন্তু সরকারে আছেন, তবে তারও নির্বাচনকালীন সরকারের আগে পদত্যাগ করা উচিত, কারণ তিনিও তো সরকারের থেকে নির্বাচনকে প্রভাবিত করতে পারেন। আমি মনে করি ভালো কথাই বলছে। প্রিয় দর্শক, এখনো যেহেতু মাশাল্লাহ বেশ কয়েক মাসই বাকি আছে নির্বাচনের, কেউ যদি সরকারে থাকে যে তারা নির্বাচন করতে চায় কিংবা রাজনীতি করে কিংবা একটা দলকে সাপোর্ট করে, তাহলে তো তাদের উচিত সরকার থেকে সরে দাঁড়ানো, এটি সবচেয়ে ভালো।
তো প্রিয় দর্শক, আপনাদের সাথে তো শেয়ার করলাম। আপনারা যদি আরও কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।